এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব CSS মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরির মাধ্যমে আপনার ওয়েবসাইট রেসপন্সিভ করা হয়। তো চলুন আমরা শুরু করি। ফার্স্টে একটা ক্লাস নিচ্ছি, কন্টেইনারের মধ্যে একটা হেডিং ট্যাগ নিচ্ছি, এটাতে হেডিং লিখলাম। তো এর মধ্যে আরেকটা পি ট্যাগ নিচ্ছি, এখানে লরেম 20 ওয়ার্ড নিচ্ছি। লরেম 20 ট্যাব প্রেস করলে 20 ওয়ার্ড চলে আসবে এখানে। তো এখন আমরা এটাকে ডিজাইন করি। কন্টেইনার ডট ক্লাসকে ধরলাম, কন্টেইনার ক্লাসকে। তো এর একটা উইথ দিচ্ছি, এট ফার্স্টে দিলাম 80% দিলাম, হাইট অটোই নিবে। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি রেড। তো এটাকে আমি বড় করতেছি, বড় করলে এরকম আসে। তো আমরা অনেক সময় আপনার এখন তো আমি ধরেন ডেস্কটপে অথবা ল্যাপটপে দেখতেছি, কিন্তু যখন আপনি মোবাইলে দেখবেন, ট্যাবে দেখবেন, তখন এটাকে আপনি যে মোবাইলের যে স্ক্রিন ওই অনুযায়ী আপনি দেখবেন। আই মিন রেসপন্সিভ করবেন, যে মোবাইলে যে স্ক্রিনের সাইজ ওই স্ক্রিনের সাইজ অনুযায়ী এই পুরোটা আসবে, আবার ট্যাবের যে সাইজ সেই অনুযায়ী আসবে। রেসপন্সিভ করার জন্য মিডিয়া কোয়েরি ইউজ করা হয়। মিডিয়া কোয়েরির মাধ্যমে আপনি রেসপন্সিভ করতে পারবেন। তো মিডিয়া কোয়েরি আমি এটা এখানে অ্যাপ্লাই করতেছি। মিডিয়া কোয়েরির জন্য আপনি মিডিয়া কোয়েরি সবসময় সিএসএস এর ডিজাইনের পরে লাস্টে লিখতে হয়, কারণ অ্যাট ফার্স্ট যে সিএসএস ডিজাইন ওই ডিজাইনকে ওভাররাইট করে। লাস্টে যেটা আপনি লিখবেন ওইটা আপনার ফার্স্টে যেটা থাকবে ওটাকে ওভাররাইট করবে, লাস্টেরটা কাজ করবে। তাই মিডিয়া কোয়েরি সবসময় আপনার লাস্টে লিখতে হয়। মিডিয়া কোয়েরির জন্য এট ফার্স্টে @ মিডিয়া অ্যান্ড স্ক্রিন, যে স্ক্রিনের সাইজ কি রকম হবে, এই জন্য স্ক্রিন স্ক্রিন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এর মধ্যে থাকবে এর এক্সপ্রেশন মানে এই স্ক্রিনের সাইজটা কত হবে, মানে এটার উইথটা কত হবে। আপনি মিডিয়া কোয়েরিতে 3 ভাবে এটা ডিক্লেয়ার করতে পারবেন। এট ফার্স্টে ম্যাক্স উইথ, এটার ম্যাক্সিমাম উইথ, আই মিন ম্যাক্স হাইফেন উইথ, ম্যাক্স উইথ ক্লোন, এটার সাইজ দিবেন যে আপনি এটার ম্যাক্সিমাম উইথ মানে 0 থেকে কত পর্যন্ত উইথ হলে এটা কাজ করবে, কত উইথ পর্যন্ত এটা কাজ করবে। তো আমি দিলাম ট্যাবের জন্য, ট্যাবে হলো 768 পিক্সেল, 768 পিক্সেল হলে 0 থেকে যখন 768 পিক্সেলে যাবে তখন এটা কাজ করবে। এরপর এখানে থার্ড ব্র্যাকেট শুরু শেষ, এটাকে নিচে নামিয়ে দিবেন, এইখানে আপনি আপনার সিএসএস লিখবেন। এখন এইটা যখন আপনার 0 থেকে ম্যাক্সিমাম উইথ হবে 768 পিক্সেল, এর মধ্যে থাকবে 0 থেকে 668 ম্যাক্সিমাম, তখন এটা কি কাজ করবে, কন্টেইনারের জন্য কি কাজ করবে। এই কন্টেইনারের জন্য আমি এটাকে এখান থেকে কপি করি, কপি করলাম, এখানে লিখলাম কন্টেইনারের জন্য এটা কাজ করবে, এর উইথ হয়ে যাবে আপনার ধরেন 60%, আর এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, অরেঞ্জ দিলাম। তো এখন আমি এটাকে ছোট করি, এখান থেকে ছোট করা যাবে, কিন্তু আপনি এখান থেকে জাস্ট স্ক্রিনটা দেখার জন্য এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট দেখেন, এই যে এখানে আপনার মোবাইলের মতো অপশন আছে, এখানে ধরেন রেসপন্সিভ ডিজাইন মোড, এটাকে যদি শর্টকাট পেতে চান দেখেন এখানে শর্টকাট লেখা আছে Ctrl+Shift+M, একসাথে Ctrl+Shift+M চাপলে আপনার এইটা চলে আসবে, এই অপশনটা চলে আসবে। এখানে দেখেন আমরা আবার ট্যাবের জন্য এখানে দেখেন রেসপন্সিভ, ট্যাবের জন্য সরি আইপ্যাডের জন্য আপনার 768, যখন 768 গেছে 68 পর্যন্ত এই কালারটাই কাজ করবে। এটাকে রিলোড দিচ্ছি, তাহলে ঠিক হয়ে যাবে। এই দেখেন
768 যখন গেছে এর কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা দিয়েছি এর উইথও কমে গেছে 60%। যখন এটা 768 চলে গেছে, দেখেন 768 জিরো থেকে যখন আমি এটাকে 768 পর 69 9 দিলাম 9, তখন দেখেন আগেরটাই চলে আসবে, রেড কালার নিয়ে আসছে। আবার যদি আমি আরো কমিয়েও দেই 768 67 দেই, 67 দিলেও দেখেন সে অরেঞ্জে চলে আসবে, কারণ এটা 68 পর্যন্ত কাজ করবে, 68তেও এটা কাজ করবে। তো আপনার যখন আপনার আইপ্যাডে শো করবে এরকম শো করবে। এখন ডিজাইনটা আপনি কিরকম চাচ্ছেন, এটাকে আপনি ওইভাবে কাজ করবেন। এই হেডিংটা যদি আপনি চান যে সেন্টারে থাকবে, তো এখানে আপনি দিতে পারবেন। যখন এখানে আসবে তখন এটার H2 এখানে আপনি আলাদা করে আরেকটা CSS স্টাইল লিখতে হবে, সেটা H1 H1 এর জন্য এটার টেক্সট অ্যালাইন হবে সেন্টার। দেখেন সেন্টারে টেক্সট অ্যালাইন সেন্টার চলে আসছে। আবার যদি আপনি পি কেও এখানে আপনি একটু মানে আরো সাইজ কমিয়ে বাড়িয়ে দিতে চান, আপনি তাও দিতে পারবেন। তাহলে এখানে আপনি আরেকটা CSS লিখবেন। এর জন্য আপনি ফন্ট সাইজ দিবেন 40 পিক্সেল দিলাম। আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, যে এখানে আপনি ফন্ট সাইজ বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিবেন, আপনার ইচ্ছা। তো এখন আপনি এটা তো একটা ডিজাইন একটা করলেন, তো এখন এটা হচ্ছে ম্যাক্স উইথ, আপনি এই একভাবে দিলেন। আর একটা হচ্ছে আপনি মিনিমাম উইথ দিয়ে দিবেন, যে মিনিমাম উইথ এখানে যদি আমি মিন উইথ দেই, আই মিন মিনিমাম উইথ যখন আমাদের 768 পিক্সেল হবে, তখন এটার সাইজ উইথ হবে 60%, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, মানে এই ডিজাইনগুলো সেম থাকবে। তো তার মানে মিনিমাম উইথ যখন 68 যাবে, মানে 68 পর থেকে এটা কাজ করবে। এখানে রিলোড দিচ্ছি, 68 মিনিমাম উইথ যখন 68 যাবে, সেই 68 থেকে এটা উপর থেকে কাজ করবে। 68 থেকে যদি এটা 67 থাকে তাহলে কাজ করবে না। দেখেন এখানে আমি 67 দিচ্ছি, তাহলে আগেরটাই রেড কালার কাজ করতেছে, কারণ এটা 67 পর্যন্ত এই ডিজাইনে মিনিমাম উইথে এটা আসবে না। যখন 68 থেকে উপরে যতটুকু উইথ যাবে ততটুকু 68তে এটা কাজ করবে। এবং 68 থেকে আপনি যতই দেন, আপনি 770 দেন, যাই দেন, আপনার ওই পর্যন্ত উপর থেকে এটাই কাজ করবে, অরেঞ্জ কাজ করবে, এই ডিজাইনটা কাজ করবে। তো এইভাবে আপনি মিনিমাম উইথ দিয়েও করতে পারবেন। আপনি নির্দিষ্ট করে দিতে পারলেন যে আপনার মিনিমাম উইথ যখন 768 যাবে তখন থেকে এই ডিজাইনটা। এখন আপনি ম্যাক্স উইথ দিলেন, মিনিমাম উইথ দিলেন। এখন আপনি নির্দিষ্ট একটা উইথ দিতে চাচ্ছেন, যে আমার মিনিমাম উইথ যেমন আপনার 360 পিক্সেল, 360 থেকে এটা শুরু হবে, এন্ড এটার ম্যাক্সিমাম উইথ, মানে আমি মিনিমাম এন্ড ম্যাক্সিমাম দুইটা নির্দিষ্ট করে দিব, যে কোথা থেকে শুরু হবে এন্ড কোথা থেকে শেষ হবে, এটা আমি দুইটা দিয়ে দিতে পারি। এখানে এখানে এন্ড দিতে হবে, এন্ড ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এটার মধ্যে হবে ম্যাক্সিমাম উইথ, ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ দিব, যে আমি যখন এটা 480 পিক্সেলে যাবে, 480 পিক্সেল, এই 360 থেকে 480 পিক্সেল পর্যন্ত এই ডিজাইনটা কাজ করবে। দেখেন আমি 360 দিচ্ছি, এখানে 360, দেখেন 360 থেকে এটা 380 পর্যন্ত কাজ করবে। 360 থেকে শুরু হলো, আমি এটাকে একটু বড় করে নিই। 380 থেকে এই 360 থেকে দেখবেন 380 পর্যন্ত নিব, এটাকে আমি দেখেন 360 থেকে 480 পর্যন্ত,
এটা এই দেখেন 480 পরেই এটা আবার রেড কালার, এট ফার্স্টে যে ডিজাইনটা দিয়েছি ওইটাই 472 480 পর্যন্ত এটা যাবে। আমি এখানে 480 লিখি, 480 480 পর্যন্ত এই ডিজাইনটা কাজ করবে। যদি আমি 81 দেই তাহলে আবার কাজ করবে না। দেখেন রেড কালার আগেরটাই চলে আসছে। তো এইভাবে আপনি রেসপন্সিভ করতে পারবেন। এখন একটা কথা মনে রাখবেন যে আপনি যে মিডিয়া কুয়েরি লিখবেন, তো এট ফার্স্টে আপনাকে হাইস্টটা লিখতে হবে। যেমন আপনার যে আমার এখানে ম্যাক্স উইথ হবে 768 পিক্সেল, এটা আপনার উপরে থাকবে। এবং আপনি যদি 480 পিক্সেল ম্যাক্স উইথ দেন তাহলে এটা আবার নিচে থাকবে। এইভাবে যেটা আপনার সংখ্যায় বড় বা আপনার উইথ বেশি, ওইটা আপনি উপরে লিখবেন। কারণ হচ্ছে আপনি প্রথম যে ডিজাইনটা দিচ্ছেন এই ডিজাইনটাকে এর পরেরটা ওভাররাইট করবে, তারপরে এইটাকে ওভাররাইট করবে এই 480 কে, 480 পরে ওভাররাইট করবে আপনি যে ছোটটা দিবেন বা 360, কারণ এট ফার্স্টে আপনার বড় স্ক্রিন আসবে, তো বড় স্ক্রিনটা আপনাকে এট ফার্স্টে দিতে হবে। তারপরে ছোট স্ক্রিন আসে, তো বড় স্ক্রিনটাকে ছোট স্ক্রিন দ্বারা ওভাররাইট হবে। এই জন্য বড় স্ক্রিনটা আপনাকে এট ফার্স্টে লিখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, বুঝতে কোনো প্রবলেম হবে না আশা করি। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।